জোলাইবাড়ি ব্লকের একটি বড়সড় আর্থিক নয়ছয়ের ঘটনা প্রকাশ্যে এসেছে। ব্লকের ইঞ্জিনিয়ার বিমল দাসের বিরুদ্ধে 7টি উন্নয়ন প্রকল্পের কাজ না করেই সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই বিষয়ে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্য বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী স্বদেশনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় 4টি এবং শ্রীকান্তবাড়ি এডিসি ভিলেজে 3টি গরুর শেড ঘর নির্মাণের দায়িত্ব পান বিমল দাস, কিন্তু কাজগুলি সম্পন্ন না করেই তিনি 7,91,699 টাকা তুলে নেন। এছাড়া জানা গিয়েছে 3টি ব্লকে আসার পর থেকে 100টি কাজের দায়িত্ব পেয়েছিলেন, যার মধ্যে মাত্র 5টি কাজ সমাপ্ত করেছেন। না, আমরা একটা 10 তারিখে একটা কমপ্লেন পাইছি ভিডিও জুলাইবাড়ি থেকে। এখানে 7টা কাজের কথা বলে আছে। 7টা ক্যাটেল শেড নির্মাণের কথা ছিল বিভিন্ন জায়গায়। এই কাজগুলির দায়িত্বভার দেওয়া হয়েছিল করোনা লেগিয়া, মানে আয়ু হিসাবে বিমল দাস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুলাইবাড়ি আরডি ব্লক। ওনাকে কাজের জন্য দেওয়া হয়েছিল। উনি কাজটি করছে না কইরা নাকি যে টাকা তুলে নিছে মাল মেটেরিয়াল জাহাজগুলি নয়ছয় করছে বলে একটা অভিযোগ করছে ভিডিও জুলাইবাড়ি। অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিয়েছি ওইটার ভিত্তিতে, যার কেস নাম্বার বাইখোড়া PS কেস নাম্বার হচ্ছে 1/2025। সেকশন ছিল 318+2 BNS এবং 316+5 BNS। কেসটা রেজিস্টার হওয়ার পরে আমি কেসটা তদন্তবার করার জন্য আয়ু দিছি SI খোকন দাস, OC জুলাইবাড়ি আউটপোস্ট। উনি আপাতত কেসটা তদন্ত করতেছে। বাকিটা তদন্ত প্রক্রিয়ার পরেই আমরা বাকিটা সবটা পেতে পারি। স্যার, কোন কোন জায়গাতে যে স্টলগুলো নির্মাণ করার কথা ছিল? এটা তো স্পেসিফিক তারা লেখছে না, এটা তো স্পেসিফিকেশন বলতে এরকমই লেখছে। স্বদেশনগরে 5টা কাজ, শ্রীকান্তবাড়িতে স্বদেশনগর পঞ্চায়েতের আন্ডারে 5টা কাজ, আর শ্রীকান্তবাড়ি ভিলেজের আন্ডারে 3টা কাজ। সরি, স্বদেশনগর আন্ডারে 4টা কাজ আর শ্রীকান্তবাড়ির আন্ডারে 3টা কাজ। স্যার, যে অভিযোগটা করা হয়েছে ইন্ডিভিজুয়ালের শুধু নাম দেওয়া আছে ওই জায়গার, ঠিক আছে, নামগুলি দেওয়া আছে, কার কার বাড়িতে হইব এই নামগুলি দেওয়া আছে। স্যার, যে অভিযোগটা করা হয়েছে কত টাকার? এখানে অভিযোগের মধ্যে একটা টাকার অঙ্ক মেনশন করা আছে। এটা হচ্ছে ₹7,91,699। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া। তার উদ্যোগে বিভিন্ন সরকারি প্রকল্প এলাকার উন্নয়নের জন্য আনা হলেও সেগুলি সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন কড়া পদক্ষেপ নেয়। বাইখোড়া থানার OC বিষ্ণুচন্দ্র দাস জানিয়েছেন 318 BNS এবং 316 BNS ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। বিমল দাসের বিরুদ্ধে এর আগেও আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে। ব্লকের অন্যান্য কাজের ক্ষেত্রেও তার অনিয়মের অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছিল। পুলিশের তদন্তে এই ঘটনার আসল চিত্র সামনে আসার সম্ভাবনা রয়েছে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনগণ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।